আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। এই ভিডিওটা আসলে তাদের জন্য যারা এখনও দেশে আছেন কিন্তু প্ল্যান করতেছেন যে বিদেশে খুব দ্রুত চলে যাবেন। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। ভিডিওটির বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যারা মনে করতেছেন যে হুটহাট করে বিদেশে চলে গেলেই হয়তো বা লাইফ সেটেল। ভাই আসলে বিষয়টা এরকম না। যারা বিদেশে আসতে চাচ্ছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, বেসিক 3টা জিনিস সম্পর্কে আপনারা আসলে রিসার্চ করে আসা উচিত। সেটা হচ্ছে, প্রথম কন্ডিশন হচ্ছে যে আপনি যে দেশে আসবেন সে দেশের ফিনান্সিয়াল কন্ডিশনটা কেমন সেটা খুব ভালোভাবে রিসার্চ করে আসতে হবে। সেকেন্ড হচ্ছে, আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটির পড়াশোনা, তাদের অ্যালামনাই বা তাদের ইউনিভার্সিটি থেকে পড়াশোনার পরে আপনার আসলে ওই ব্যাকগ্রাউন্ডে জব হবে কি না সেটা। এবং থার্ড হচ্ছে যে আপনি এই দেশে এসে সেই দেশের পরিবেশ, সে দেশের কালচার, সে দেশের সব কিছুর সাথে অ্যাডাপ্ট করতে পারবেন কি না। এই বেসিক 3টা জিনিস অবশ্যই আপনাকে অ্যাসেসমেন্টের ভেতরে এনে তারপরে আপনার বাইরে আসা উচিত। যদি এই 3টা বেসিক জিনিস আপনি অ্যাভয়েড করে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে দেখে আবেগে আপ্লুত হয়ে কোনো দেশে চলে আসেন, সেটা আপনার জন্য চরম বোকামি হবে। কারণ হয়তো আপনার কোনো বড় ভাই বা কোনো বন্ধু বিদেশে থাকতে পারে, সে কিন্তু তার রিয়েল লাইফের সব কিছু সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করবে না। সো বি ভেরি কেয়ারফুল। যারা বাইরে যারা আছে তাদেরকে দেখে ইন্সপায়ার হচ্ছেন, সো বি ভেরি কেয়ারফুল যে আপনার লাইফ হয়তো বা এরকম হবে না। যখন আপনি বাংলাদেশ থেকে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইমিগ্রেশনটা ক্রস করে গেছেন, তখন থেকেই কিন্তু সেই মুহূর্ত থেকেই বিগত প্রত্যেকটা মুহূর্তই কিন্তু আপনার জন্য অচেনা হয়ে যাবে এবং আপনার জন্য একটা একটা করে মোমেন্ট এবং আপনার প্রতি সবার এক্সপেকটেশন সব কিছু মিলে এত বেশি ডিফারেন্স হয়ে যাবে যে আপনি কখনোই আর আগের লাইফে ব্যাক করতে পারবেন না। সো যারা আসতে চাচ্ছেন ওয়েলকাম, বাট একটা সাজেশন, সেটা হচ্ছে এই বেসিক যে 3টা জিনিস আমি বললাম, এই 3টা জিনিস সম্পর্কে খুব ভালো করে রিসার্চ করে তারপরে আসবেন, না হলে বিপদে পড়বেন। ধন্যবাদ।